লাইলি আর মজনুর জিন্দিগির একটা ভালোবাসার ঘটনা শুনেন না নি আপনারা? তো লাইলি মজনুকে সব সময় এক গ্লাস দুধ পাঠাইতো। কি পাঠাইতো? দুধ পাঠাইতো। এক লোকরে দিয়া দুধ পাঠাইতো, এক গ্লাস, বকরির দুধ অথবা গরুর দুধ। তো মজনুরে নিয়া ওই লোকে দিত, দিয়া বলতো আপনার জন্য লাইলি দুধটা পাঠাইছে। তো সে খেয়ে গ্লাসটা দিয়ে দিত। দুষ্ট লোকের কি অভাব আছে? এক লোকে একদিন দেখলো যে এই ছেলেটা সব সময় দুধ এক গ্লাস নিয়ে কই যেন যায়। জিজ্ঞাসা করছে কই যা? মজনুর জন্য লাইলি পাঠাইছে। এখন এই একদিন পথে বসি, লোক তো চেঞ্জ হয়, সব সময় একজনকে দিয়ে দেয় নাই, একজনকে দিয়ে দিছে। এ ধরছে কই যাও? কয় আমি মজনুরে খুঁজতেছি। কেন? লাইলি দুধ পাঠাইছে। আমি তো মজনু, আমি তো কি। এখন বুঝছে মজনুরে দুধ দিয়ে দিছে, খাইয়া গ্লাস দিয়ে দিছে। এখন লাইলি প্রতিদিন মজনু দুধ খাওয়ার পরে গ্লাস নেওয়ার পর নাকে গ্রান নেয়, কারণ দেহের একটা গ্রান আছে না। জিজ্ঞাসা করলে এই আজকে দুধ কারা দিছি? মজনুরে তো দিছি। কোন মজনুরে দুধ দিলি তুই? আমার মনে হয় তুই সঠিক জায়গায় দুধ দেস নাই। খোঁজ খবর নিয়ে দেখলো যে আসলে সঠিক জায়গায় দুধ দেয় নাই। তো লাইলি কইতেছে যে তুই আসলে যেই মজনুরে দুধ দিছিলি, কালকে গ্লাসটা নিয়ে যাবি, যাইয়া মজনুরে বলবি যে আপনাকে লাইলি বলছে এই দুধটা খাইয়া এক গ্লাস রক্ত দিতেন। কি দিতেন? তো সে দুধ খাইয়া বলল তুমি যাইয়া লাইলারে বলিও উনি রক্ত দেয়ার মজনু নয়, উনি দুধ খাওয়ার মজনু। উনি কোন মজনু? আমরাও উম্মতে মুহাম্মাদি, আমরা জিলাপি খাওয়ার আশিক, আমরা নবীজির মুহাব্বতের আশিক। কথা বুঝেন নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে 9 বার নেয়ার পর যখন পঞ্চম 5 ওয়াক্ত নামাজ দিয়া প্রেরণ করছেন, পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, কি ফয়সালা হইছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার কাছে এখনো মনে হয় আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। নবীজি বলেন ইস্তাহিয়াইতু, আমার লজ্জা লাগে, আমি আর আমার রবের কাছে একই আবদার নিয়ে 9 বার পর্যন্ত গেছি, আর যাইতে পারবো না। আর কয়বার যাব? 9 বার গেছি, এবার 5 ওয়াক্ত ফরজ করছি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো হাবিব, আমি আল্লাহ যেই কথার ঘোষণা দিই ওই কথার উপরেই থাকি। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করেছিলাম। 50 ওয়াক্ত নামাজ পড়ে এরা যেন নেককার হয়। আপনি যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উম্মতের নেককারদের জন্য আমার কাছে শান্তির আহ্বান করেছিলেন। উম্মত যখন 50 বার রবকে সেজদা দেবে, সে নেককার হয়ে যাবে। আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব আমি তার আমলনামায় দিতাম। কিন্তু আপনার আবদারের কারণে, উম্মতের উপরে ইহসানের আবদার নিয়ে বারবার আসার কারণে আমি আপনার উম্মতের উপর 45 ওয়াক্ত নামাজ ফরজ ছিল তা মওকুফ করে দিয়েছি, সওয়াব কিন্তু বাদ দিই নাই। 5 ওয়াক্ত নামাজ যেই উম্মত ঠিকভাবে আদায় করবে, আমি রব তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত পড়লেও সওয়াব কত? এখন উম্মত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মত, আমাকে তো আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর পাওয়ারে জিবরাইল আমিনের রাহবারিতে বোরাকার রফরফ যোগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইছেন। এটা আমার মেরাজ ছিল, আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম ছিল, আল্লাহর দিদার ছিল। তোমরা আমার উম্মত, তোমরাও যদি আল্লাহকে পেতে চাও, নামাজের মাধ্যমে রবকে পাবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তুমি তোমার রবকে পাবে। নামাজটা ওইভাবে যদি হয়, নামাজের যদি মজা এসে যায়, আমরা যে নামাজ পড়তে আছি প্রিয় ভাই, এই নামাজ তো নামাজ না,
এটা তো কোনো মতে ঠুকরাইয়া জিম্মাদারিটা আদায় করে যাইতেছি। কিন্তু নামাজ যদি বান্দার নামাজের মতো হয়, যে নামাজ আল্লাহর নবী বদরের প্রান্তরে নামাজ শুরু করছেন, নামাজ পড়ে রোনা জারি করছেন, বিজয় চলে আসছে। কি চলে আসছে? বিজয় চলে আসছে। হাজারো বিপদের মধ্যে আছেন, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণ করো আর নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম একটা বিপদে পড়ছেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। জরুরতের কোনো কিছু জরুরত আছে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। তাদের নামাজ ছিল এমন নামাজ, যেই নামাজে তারা রবের সাথে কথা বলে। যে নামাজে কার সাথে কথা বলে? এক এক নামাজের মজা তাদের দিলে ছিল। আজকে আমাদের কিন্তু নামাজের মজা নাই। আমরা নামাজে সূরা কেরাত গুলা শুদ্ধ করে ধীরস্থির ভাবে পড়ি না, রুকু সেজদা গুলো সুন্দরভাবে দিই না, নামাজের রোকন আর কানগুলোকে ঠিক মতে আদায় করি না, অজুটা ঠিক মতে করি না, নির্ধারিত সময়ে ঠিক মতে নামাজটা পড়ি না। এই জন্য যে নামাজটা মেরাজ হওয়ার কথা ছিল, রবের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম ছিল, আমার আপনার নামাজ সেই নামাজ হয় না। আমার আপনার নামাজ হয়নি। ওই নামাজ কন্ত আমরা নামাজ পড়লে দোয়া করলে আমাদের কত তাড়াহুড়া, দোয়াতে কত তাড়াহুড়া। নামাজ এই জন্য নামাজের মাধ্যমে আপনি রবকে পাবেন। যিনারা নামাজি, আপনার নামাজকে ধীরস্থির ভাবে সুন্দরভাবে রবের সাথে আপনার কথা হচ্ছে। নামাজের প্রথম তাকবীরকে কি বলে? তাকবীরে তাহরিমা। বলেন কি বলে? তাহরিম শব্দের অর্থ হারাম। হারাম মানে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ না। তো নামাজের প্রথম তাকবীর হারাম মানে কি? নিষিদ্ধ। তো তাকবীরে তাহরিমা হলো যে, নামাজের তাকবীরে তাহরিমা মানে হলো আমার দুনিয়ার বাকি সব এখন আমার উপর নিষিদ্ধ। বাকি সব কি? এ আল্লাহু আকবার বলার সাথে সাথে এর মুহূর্তের আগে যেগুলো হালাল ছিল এগুলাও নিষিদ্ধ। নামাজের বাহিরে কথা বলা যায় কি যায় না? নামাজের বাহিরে কথা বলা যায় না, কিন্তু নামাজের ভিতর যায়নি। তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে কথা বন্ধ। নামাজের বাহিরে খাওয়া যায়, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে খাওয়া বন্ধ। নামাজের বাহিরে সালাম কালাম হয়, তাকবীরে তাহরিমার সাথে সাথে সালাম কালাম বন্ধ। নামাজের বাহিরে এদিক সেদিক ওই দিক তাকানো যায়, যা মন চায় তা করা যায়, তাকবীরে তাহরিমার সাথে সব বন্ধ। হালাল গুলাও বন্ধ হয়ে যায়, কারণ বান্দা তখন দাঁড়িয়েছে কার সামনে? কার সামনে? তোমার ইবাদতটা এমন ভাবে করো কান্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখতে আসো। ফাইল্লাম তাকুন তারাহু, বান্দা দুনিয়ার চর্ম চোখে রবকে দেখা সম্ভব না। যদি তুমি রবকে না দেখো, ফাইল্লাম তাকুন তারাহু, মনে মনে এই কথাটা ভাবো, ফাইন্নাহু ইয়ারাক, আমার রব তো আমাকে দেখে। নামাজে দাঁড়িয়ে বান্দা প্রথমে চিন্তা করবে আমি আমার রবের সামনে, আমার রবকে আমি দেখি। যখন বান্দা রবকে দেখে না, তো নিজেকে নিজে বলবে, হে বান্দা রবের সামনে দাঁড়াইছ, তুমি যদিও রবকে না দেখো, তুমি এমন রবকে সেজদা দিচ্ছ যিনি তোমাকে দেখে। এই কারণে নামাজ হলো উম্মতের মেরাজ। এই নামাজ তো আমাদের অনেক আকাবিরের জিন্দেগিতেও ছিল, যা আমাদের নাই। আপনারা জানেন কিনা, আমাদের এক বুজুর্গ ছিলেন, যেনার নাম ছিল শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর যোগের বড় বিখ্যাত বুজুর্গ। তিনি একদিন হাকিমুল উম্মতকে বলেছিলেন, ও মিয়া আশরাফ আলী, সব বাত সব কি পাঁচ বলনা নিহি। সব কথা সবার কাছে বলা যায় না, সব মানুষ সব কথা বুঝে না। সব মানুষ কি সব কথা বুঝেনি? সব মানুষ সব কথা বুঝে না, সব কথা সবার কাছে বলা যায় না। তোমার কাছে একটা কথা বলি, আশরাফ আলী শুনো, জান্নাত কি মজা বরহক হায়, जन्नत की मजा बरहक है, कौसर की मजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है।